প্রথমেই চলে যাব জেলার খবরে। তৃণমূল নেতার দেহ উদ্ধার। বালুরঘাটের তৃণমূল নেতা দেহ উদ্ধার। মৃত তৃণমূল নেতা দেবজিৎ রুদ্র। তৃণমূল নেতার দেহ উদ্ধার গাজলে। উদ্ধার তৃণমূল নেতার দেহ। বালুরঘাটের তৃণমূল নেতার দেহ উদ্ধার গাজলে। বালুরঘাটের প্রাক্তন কাউন্সিলর দেবজিৎ রুদ্র। বালুরঘাটের প্রাক্তন কাউন্সিলর দেবজিৎ রুদ্র, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, তাঁরই দেহ উদ্ধার। গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন। গতকাল থেকে নিখোঁজ ছিলেন এই প্রাক্তন কাউন্সিলর। বড় খবর, বালুরঘাটের প্রাক্তন কাউন্সিলর এই দেবজিৎ রুদ্র, তাঁর দেহ উদ্ধার লাইনের পাশ থেকে। গতকাল থেকে নিখোঁজ ছিলেন দেবজিৎ রুদ্র। বালুরঘাটের প্রাক্তন কাউন্সিলরের দেহ উদ্ধার গাজলে। দিন রেল লাইনের পাশ থেকে দেহ উদ্ধার, রেল লাইনের ধার থেকে দেহ উদ্ধার। গতকাল থেকে নিখোঁজ ছিলেন দেবজিৎ রুদ্র, বালুরঘাটের প্রাক্তন কাউন্সিলর। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কি জানা যাচ্ছে? দেখো, গতকাল সকাল থেকে এই দেবজিৎ রুদ্র, ডাকনাম বাপি, তাকে বাড়ির থেকে কিন্তু খুঁজে পাচ্ছে না। তা সেই মর্মে কিন্তু সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় তারা লিখছিল, এবং সেই আজ সকালে তার মানে দেহ পাওয়া দেখা গেল গাজলের স্টেশনের ঠিক 1-1.5 কিলোমিটার আগে। এই ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি যে কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়েও কিন্তু ধন্দে রয়েছে তার পরিবারের লোকেরাও। তাদের যেটা বক্তব্য যে তারা গতকাল তারা সে বাড়িতে ছিল পরশু রাতে, এবং তারপরে রাতেও সে বাড়িতেই খাওয়া দাওয়া করেছে, এবং ভোরবেলা সে বাড়ি থেকে বেরিয়ে যায় 3টা দিকে নাগাদ। এরপরে থেকে তাকে আর কোনো যোগাযোগ করা যায়নি, তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তার কাছে শুধুমাত্র একটি ভোটার কার্ড তার সঙ্গে ছিল, যেটা তার যেখানে দেহ পড়েছিল তার পাশে, সেখানে কিন্তু সেই ভোটার কার্ডটি তার দেখা যায়, এবং সেখান থেকেই তাকে শনাক্ত করা যায়, কারণ দেহ দুটি পার্ট হয়ে সেখানে কিন্তু পড়েছিল। আমি আসবো অনুপ। একবার মৃতের ভাই দেবজিৎ রুদ্রর ভাই, তার কি বক্তব্য একবার দেখাই। আগের দিনে রাত অব্দি স্টাইলিশ কোনো রকম দুজন মিলে গল্প গুজব সব। আমার বাড়িতে একটা কুকুর আছে, কুকুরকে বারবার করে ওকে নিয়ে ঘোরাফেরা, কোনো রকম কিছু নয়। হঠাৎ করে রাতে কি হলো, ওই 3:43 বাড়ালো, কিছু বলে কোনো বলে না কি বেরোলো। এবং কাউকে কিছু বাড়ির একটা ইয়েতে না করে, আমি প্রথমে ভেবেছিলাম মানি ব্যাগ টানি ব্যাগ হ্যান ত্যান নিয়ে যাবে, কিচ্ছু নাই, সবই তো বাড়িতে পড়ে, খুঁজে দেখলাম বাড়িতে। হ্যাঁ, ড্রেসটা পরে পরিষ্কার করে গেছে। আমার দাদা আগাগুলো থেকে একটু সাজ মাছ করে বেরোয়, যে কালকে যদি গোয়ালদা রাখে ওই দেখবে ভালো সাজ করে গোয়ালদা কাউকে চলে গেছে। ওকে ডাকলো, ওকে রাখলো, সবার কাছে তাই যায়। যেভাবে বডিটা পাওয়া গেল, এটা আপনাদের কিছু সন্দেহ হচ্ছে? আমি তো পরিষ্কার আপনাকে আগে বলে দিলাম যে দাদা সুসাইড করার মতো এর আগে বহু চাপ চলে গেছে, চাপ করেছে বিভিন্ন পারিবারিক রাজনৈতিক পারিবারিক সব, সেই চাপ সামলে তারা এখন একটা ঠান্ডা হলো। আমার ক্ষেত্রে বলে ভাই হলে আমি অনেকদিন আগে মনে করতাম। অনুপ, এই দেবজিৎ রুদ্রর ভাই বলছেন অনেক চাপ ছিল, এর আগেও রাজনৈতিক চাপ ছিল, কিন্তু কখনো এই রকম ভাবে দেখা যায়নি যে এইরকম ভাবে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া। স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কি মনে করছেন, তারা কিছু বলছেন? বালুরঘাটের প্রাক্তন কাউন্সিলর তিনি। দেখো, বর্তমানে বেশ কিছুদিন দীর্ঘ সময় সে ছাত্র রাজনীতি থেকে সে রাজনীতি করে আসছে, এবং গত টার্মে যে 5 বছরের সে বালুরঘাট পৌরসভা তৃণমূলের কাউন্সিলর হিসেবে ছিলেন 24 নম্বর ওয়ার্ডে বর্তমানে। এরপরে সে কিন্তু এই গত কিছুদিন আগে থেকে সে কিন্তু সরাসরি রাজনীতির সঙ্গে খুব একটা জড়িত ছিল না। তার যেটা রাজনৈতিক মহলে যেটা বালুরঘাটের তরফে জানা যাচ্ছে, সে শারীরিক কিছুটা অসুস্থতার কারণ তার ছিল, এবং সে নেতৃত্বদের সঙ্গে তার যোগাযোগ থাকলে কিন্তু সরাসরি খুব একটা রাজনীতি এই মুহূর্তে সে রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না। এ কারণেই তারাও সঠিকভাবে বুঝতে পারছে না যে হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো। বালুরঘাটেই তো বাড়ি ওর, বালুরঘাটে বাড়ি, আর গাজলে উদ্ধার হলো কিভাবে দেহ, পুলিশ কিছু বলতে পারছে? যেটা জানা গেছে যে গতকাল ভোরবেলা তার একটা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, যে বালুরঘাটের চকভিগু এলাকার দিকে সে হেঁটে যাচ্ছিল ভোরবেলা নাগাদ। সেই ফুটেজ কিন্তু পাওয়া গেছে। সেখানে দেখা যাচ্ছে যে সে ভোরবেলা 3টে সাড়ে 3টে নাগাদ
সে হেঁটে যাচ্ছিল বালুঘাট স্টেশনের দিকে, ওই রাস্তাতে তাকে দেখা গিয়েছিল। শেষ, তারপরে কিন্তু আর কোনো ফুটেজ বা তার কিন্তু স্টেজ করতে পারা যায়নি। ধন্যবাদ অনুপ, আপাতত ধন্যবাদ। আমরা নিশ্চয়ই পরবর্তী পুলিশের তদন্তের দিকে আমাদের নজর থাকবে। আর এবার কোচবিহারের দিনহাটায় যাব। দিনহাটায় তো প্রায় উত্তেজনা। দিনহাটায় এর আগে উদয়ন গুহর গাড়ি ভাঙচুরের অভিযোগে উদয়ন গুহই রাস্তায় বসে পড়েছিলেন, আর আজকে এবার তৃণমূলের এক নেতার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। ভোটের কোচবিহারে ফের উত্তেজনা। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, কি ঘটনা ঘটেছে এবং কাদের বিরুদ্ধে অভিযোগ? হ্যাঁ অয়েন্দা, দেখো, লোকসভা নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহারের দিনহাটা। আজ দুপুরবেলা তৃণমূলের একটা দল নাজিরহাট 2 গ্রাম পঞ্চায়েত ও নাজিরহাট 1 গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় ভোট প্রচার করে তারা যখন নাজিরহাটে ফিরছিল, সেই সময় মনসব শেওড়াগুড়ি গ্রামে কোচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কুমার প্রশান্ত নারায়ণ তার গাড়িতে হামলা চালানো হয়। তার গাড়ির কাজ ভাঙচুর করা হয় এবং এই ঘটনায় 2 জন তৃণমূল কর্মী জখম হয়েছে এবং তৃণমূলের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। যদিও বিজেপি নেতৃত্ব জানিয়েছে যে তৃণমূলই ওই এলাকায় অশান্তি সৃষ্টি করেছে এবং ফ্লেক্স পেস্টুল সকাল থেকেই তারা খিরছে এবং তারপর তারা নিজেরাই নিজেদের গাড়িতে ভাঙচুর চালিয়ে বিজেপির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে। অয়েন্দা, পুলিশ এখনো পর্যন্ত কাউকে চিহ্নিত করতে পেরেছে? কারণ দেখো, খবর পেয়ে ঘটনাস্থলে সাহেবগঞ্জ থানার পুলিশ গিয়েছেন, পাশাপাশি নাজিরহাট পুলিশ ফাঁড়ির পুলিশ গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশ কাউকে চিহ্নিত করতে পারেনি। তবে পুলিশ যেটা জানিয়েছে যে এই ঘটনায় যারা জড়িত তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। অয়েন্দা, শুভঙ্কর, এই মুহূর্তে যা দিনহাটার পরিস্থিতি তাতে কেন্দ্রীয় বাহিনীও তো এখানে রয়েছে, রুট মার্চ করছে, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এই ঘটনার পরে। দেখো, গত এপ্রিল মাসের প্রথম দিকেই কেন্দ্রীয় বাহিনী কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে, বিভিন্ন এলাকায় রুট মার্চ করছে। তবে এখনো পর্যন্ত নাজিরহাটের এই মনসব শেওড়াগুড়ি গ্রামে গন্ডগোলের পর পুলিশ গেলেও কেন্দ্রীয় বাহিনী এখনো পর্যন্ত সেখানে পৌঁছেনি। তবে পুলিশ যেটা জানিয়েছে, দ্রুত যেহেতু ওই মনসব শেওড়াগুড়ি গ্রামে একটা উত্তেজনা রয়েছে, তৃণমূল নেতার গাড়ি ভাঙচুর হয়েছে, পাল্টা এখানে একটা বড় গন্ডগোল হতে পারে আজ, সেজন্য দ্রুত সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। ধন্যবাদ শুভঙ্কর। তৃণমূল নেতা কি অভিযোগ করছেন দেখি। বিজেপির বেশ কিছু হারমাত বাহিনী, গুন্ডা বাহিনী একদম ধারালো অস্ত্রশস্ত্র থেকে শুরু করে মোটা মোটা বাটাম, লাঠি নিয়ে তারা পথ আটকায়। সৌভাগ্যক্রমে আমি ব্যারিকেড ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হলেও আমার গাড়িতে আক্রমণ করতে না পেরে পরের গাড়িটার মধ্যে তারা গিয়ে আঘাত করে, গাড়ি ভাঙচুর করে। 2 জন আমাদের দলের কর্মী তাদের উপর আঘাত করে তারা মারাত্মকভাবে আজকে জখম হয়। নিশ্চিত প্রামাণিক যেভাবে গুন্ডাগিরি শুরু করছে, যেভাবে মস্তানি শুরু করছে, মানুষের উপর যে অত্যাচার, এই অত্যাচার মানুষ মুখ বুজে সহ্য করবে না। আমার সঙ্গে আছেন কোচবিহারের বিজেপি নেতা সুকুমার রায়। সুকুমার বাবু, জেলা পরিষদের কর্মাধ্যক্ষর গাড়ি ভাঙচুরের ছবি আমরা দেখতে পাচ্ছি, গাড়ি ভাঙচুর করা হয়েছে। আপনি শুনলেন নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে কিভাবে তীব্র আক্রমণ করলেন এই জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। দেখুন, সকাল থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার সঙ্গভঙ্গ নিয়ে বিভিন্ন গ্রামে আজ সকাল থেকে হুমকি দিচ্ছে, ভোট দিতে যেতে দেব না, বাড়িতে বাড়িতে যাচ্ছে। সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে। সমস্ত বাড়িতে এরিয়া যে অশান্তি তৈরি করছেন এই তৃণমূলের নেতারা, তারা কোনো বাড়িতে গিয়ে বলছেন ভোট দিতে যেতে দেবো না, কোনো জায়গায় বাড়ি বেরোলে মারামারি করব, কোনো জায়গায় ফ্লেক্স ছিঁড়ে দিচ্ছেন, কোনো জায়গায় পোস্টার ছিঁড়ে দিচ্ছেন। তারা প্রায় 25-30টা গাড়ি নিয়ে, কনভয় নিয়ে, মোটর সাইকেল নিয়ে, 100-150 ছেলে নিয়ে তারা গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। এটিকে ভোটের প্রচার? পারমিশন ছিল তাদের মিছিলে, না রেলির পারমিশন ছিল? আর সেখানে তারা যাচ্ছেন আর বিজেপি কর্মীদের তাদের অত্যাচার করছেন। সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে, যদি ওইখানে আমি এখনো সঠিকটা জানি না, জেনে নিচ্ছি, যদি ভাঙচুর হয় তাহলে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে এই কাজটা করেছে। ধন্যবাদ। বিজেপি সাধারণ মানুষের ওপরে দায় চাপালেন, সাধারণ মানুষ ক্ষিপ্ত এই ঘটনা ঘটিয়েছে।